সৌদিতে অনেক সৌদি প্রবাসীদের প্রশ্ন হচ্ছে, ভাই আমার ইকামার মেয়াদ শেষ, এখন কি আমার কফিল আমাকে ফাইনাল এক্সিট দিতে পারবে কিনা। যেহেতু বর্তমানে সৌদি আরবে সরাসরি হুরুপ দেওয়ার কোনো রাস্তা নাই, সেক্ষেত্রে কিন্তু এখন সৌদি কফিলরা সবচেয়ে বেশি ফাইনাল এক্সিট দিচ্ছে সৌদি প্রবাসীদেরকে। তো আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি আপনার ইকামার মেয়াদ থাকে অথবা আপনার ইকামার মেয়াদ নাও থাকে, পাঁচটি কারণে আপনার কফিল কখনোই আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। আবারও বলছি, পাঁচটি জিনিস যদি আপনার ইকামার উপরে থাকে তাহলে কখনোই আপনার কফিল হাজার চেষ্টা করলেও আপনাকে আর ফাইনাল এক্সিট দিতে পারবে না। তো পাঁচটি কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে, যদি আপনার নামে কোনো ট্রাফিক জরিমানা থাকে তাহলে আপনার কফিল কখনোই আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। আপনার ইকামার মেয়াদ থাকলেও যদি আপনার নামে কোনো ট্রাফিক জরিমানা থাকে তাহলে আপনার কফিল কখনোই আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। দ্বিতীয় কারণটি হচ্ছে, যদি আপনার ইকামার উপরে আপনার পরিবার থাকে, অর্থাৎ অনেকে কিন্তু জিয়ারা বিষয় ফ্যামিলি এনে থাকেন, তো ফ্যামিলি আনতে গেলে আপনার ইকামার মেয়াদ থাকতে হয়। তো সৌদি আরবে যদি আপনার ফ্যামিলি থাকে আপনার ইকামার উপরে, সেক্ষেত্রে আপনার কফিল আপনার ইকামার মেয়াদ থাকলেও আপনাকে কখনোই আর ফাইনাল এক্সিট লাগাতে পারবে না, যদি আপনার ইকামার উপরে আপনার ফ্যামিলি আপনি সৌদি আরবে এনে থাকেন। তৃতীয় যে কারণটি, সে কারণটি হচ্ছে, যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায়, আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেলে আপনার কফিল কখনোই আপনার ইকামাতে সরাসরি ফাইনাল এক্সিট দিতে পারবে না। ইকামার মেয়াদ থাকা অবস্থায় যেভাবে সে তার আপসারটি ব্যবহার করে আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিতেন, কিন্তু ইকামার মেয়াদ চলে গেলে সরাসরি কোনোভাবে সে আপনাকে আর তার মোবাইলের মাধ্যমে ফাইনাল এক্সিট দিতে পারবে না। 4 নম্বরের যে কারণটি আছে সেটি হচ্ছে, যদি আপনার পাসপোর্টের মেয়াদ না থাকে, আপনার পাসপোর্টের মেয়াদ না থাকলে আপনার কফিল কখনোই আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। 5 নম্বরের যে কারণটি আছে সেটা হচ্ছে, যদি আপনার সফর মম্ন থাকে। অনেকে দেখবেন ওয়াইফাই রাউটার নিয়েছেন কিংবা আপনার নামে অনেক জরিমানা চলে আসছে, অথবা আপনার কাছ থেকে যে কোনো ব্যক্তি টাকা পাবে, সে টাকার জন্য আপনার বিরুদ্ধে মামলা করে দিয়েছেন। যদি আপনার নামে কোনো প্রকার মামলা থাকে আর আপনার যদি সফর মম্ন হয়ে থাকে, সফর কিন্তু সাধারণত 10 বছরের জন্য মম্ন হয়। আমরা এর আগেও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কী জন্য আপনার সফরটি মম্ন হতে পারে। যদি আপনার নামে এরকম কোনো মামলা থাকে তাহলে আপনার কফিল চাইলেও আপনাকে আর ফাইনাল এক্সিট লাগাতে পারবে না। আগে আপনার মামলা শেষ করতে হবে, তারপর চাইলে আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে। তো প্রিয় সৌদি প্রবাসীরা অনেকেই প্রশ্ন করে থাকেন যে, আমি বর্তমানে সৌদি আরবে এরকম অবস্থায় আছি, আমার কফিল কি আমার কোনো ক্ষতি করতে পারবে কিনা বা আমাকে কোনো ফাইনাল এক্সিট দিতে পারবে কিনা। যদি এই 5টি সমস্যা আপনার ইকামতে থাকে তাহলে আপনার কফিল জিন্দিগিতে চাইলেও আপনার নামে ফাইনাল এক্সিট বিষয় আপনার কফিল ইস্যু করতে পারবে না। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূর প্রবাসের সঙ্গে থাকবেন। প্রবাস সবসময় আপনাকে সত্য নিউজ প্রকাশ করে থাকেন। আসসালামু আলাইকুম।